স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা যে মিছিলটি দেখতে পাচ্ছেন এটা পানিহাটি পৌরসভার সামনে থেকে শুরু হয়েছে। পানিহাটি পৌরসভার সামনে থেকে অর্থাৎ ট্রাফিক মোড় থেকে এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সুজন চক্রবর্তীর এই বর্ণাঢ্য মিছিল। আপনারা শুরু থেকেই দেখেছেন তার নাম ঘোষণার পর থেকেই এক মুহূর্ত খামতি রাখছেন না। সকাল থেকে সমাজবদ্ধতা, সৌভ্রাতৃত্বের এবং আমি থেকে আমরা উত্তরণের স্বপ্ন দেখাতে অনুশীলন করতে আমাদের সাহায্য করেছে। ফলে এসএফআই কে ভুলবার মতো কোনো সুযোগ কারো নেই। ঘটনাক্রমে এই নির্বাচনে আমি প্রার্থী, এটা বড় কথা নয়। আমি একজন প্রাক্তন এসএফআই এর, এই পরিচয়টাই আমার কাছে বড় হোক। এসএফআই এর নির্বাচনের প্রার্থীর চাইতে অনেক বড় পরিচয়। আমি এসএফআই এর একজন প্রাক্তনী, এই মনোভাব যেন আমাদের সবাইকে গর্বিত করতে পারে। আমার কথা হবে এইটুকুই, লড়াই চলবে, মানুষের জন্য লড়াই, ভবিষ্যতের জন্য লড়াই, এবং সেই লড়াইটা আমাদের সবার জন্য রুচির লড়াই। এই লড়াইটা যা চলছে এখন তা না, দল বদলের লড়াই চলছে। কি লাভ হতে? আজকে একজন এক দলে আছে যে কথা বলছে, কালকে ঠিক উল্টো দলে গিয়ে আরেক দলের কথা বললো, পারলে উল্টো কথা বললো। দল বদল না, দিন বদলের লড়াই, যেখানে কম বয়সীরা স্বপ্ন দেখবে, তাদের মতন করে সমাজটাকে গড়ে তুলবে, তাদের মতন করে পৃথিবীটাকে গড়ে তুলবে। এই বড় স্বপ্ন নিয়ে চলতে পারার যোগ্যতা নিয়েই এসএফআই বরাবর তার সাদা পতাকাটাকে উড্ডীন করে রাখবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই বড়ভাবে আমাদের বন্ধুরা সবাই চলবে। ছাত্রদের এই পথ যাত্রায় আমি অন্তত শুরুতে সামিল হতে পারলাম। নর্মালি আমাকে বেরিয়ে যেতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আর আমাদের বাকি যারা আছেন তারা চলতে চলতে কথা বলবেন। আমার মনে হয় এখন কি মিছিলটা শুরু করা হবে? হ্যাঁ, দেশে অনেকগুলো নির্বাচনের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে 3টে লোকসভা আসনে নির্বাচন হয়েছে। তাতে বেশ কিছু গোলযোগ চোখে পড়েছে। কেউ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছেন, কেউ রাজ্য বাহিনীকে সঙ্গে নিয়ে চলছেন, যেন মনে হচ্ছে বাহিনীগুলো যার যার দলের অনুগত। এটা বন্ধ না হলে দেশের ভবিষ্যতে বিপদ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনে মানুষ অনেকটাই ভোট দিয়েছে, কিন্তু নানান আক্রমণ উপেক্ষা করেই, প্রতিরোধ করেই ভোট দিয়েছে। দিন যত যাবে মানুষের প্রতিরোধ তত বাড়বে, এটা বুঝতে পারছেন। তবে আমাদের পশ্চিমবাংলায় 80% প্লাস মাইনাস ভোট তো পড়েই। আমি জানি না এবার এখনো পর্যন্ত কত পড়েছে। যদি বেশি পড়ে তাহলে নিশ্চয়ই তার কারণ খুঁজতে হবে। সব মিলিয়ে 80-85 এই পর্যন্ত পড়ে, দেখা যাক কি দাঁড়ায়। এসএফআইয়ের প্রচুর কর্মী সমর্থকদের সাথে সাথে স্বয়ং দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী রয়েছেন, সায়নদীপ মিত্র,
বিশিষ্ট বাম নেতৃত্ব। পুরনো একজন কর্মী, আমার কাছে এটা অত্যন্ত ভালো লাগে এবং এই তত্ত্ব দিয়েই আমরা চলি যে ওয়ান এসএফআই অলওয়েজ এসএফআই। ফলে এই যে সারা বছর ধরে আমরা যে চলি অথবা সারা জীবনের স্বপ্ন যে আমরা দেখি, এই পাঠ আমাদের শুরু হয়েছে যেমন স্কুল কলেজে লেখাপড়ায়, তেমনি আমাদের সেই পাঠকে বিকশিত করেছে সত্যিকারের বিবেচনায় তাই হাত তুলতে এত কষ্ট করে গেলাম। চারটে রিপোর্টে পাঁচটা করে যাবে, পাঁচটা ছেলে আর শেষ রথমালায় শেষ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জ্যোতি বসুর বাংলা, যেখানে ভেদাভেদের ঠাঁই নেই, এই স্লোগানকে পাথেয় করেই এসএফআইয়ের সদস্যরা বিটি রোড ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছেন সুজন চক্রবর্তী সমর্থনে। আসন্ন আগামী 1 জুন নির্বাচন অনুষ্ঠিত হবে দমদম লোকসভা কেন্দ্রে, যেখান থেকে প্রার্থী নির্বাচিত হয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তার সমর্থনে ছাত্র ফেডারেশনের এই বিশাল মিছিল ঘিরে তুমুল উৎসাহ চোখে পড়ার মতন বিটি রোডের দামি লেন ধরে এগিয়ে চলেছে এই মিছিল। সবার জন্য শিক্ষা চাই, কম খরচে পড়তে চাই, এই স্লোগানকে পাথেয় করে এগিয়ে চলেছে ছাত্র সংগঠন। বাংলার চাই শিল্পোন্নয়ন, দুর্নীতিমুক্ত নিয়োগ, ঘুষ ছাড়া চাকরির জন্য তৃণমূলকে হারানোর আহ্বান জানিয়ে এবং এই স্লোগানকে পাথেয় করে বিটি রোড ধরে এগিয়ে চলেছে এসএফআইয়ের কর্মী সমর্থকেরা। ঘরের ছেলে ঘরে পড়ুক, অর্থাৎ পরিযায়ী শ্রমিকেরা, বাংলার পরিযায়ী শ্রমিকেরা যাতে বাংলাতেই কাজ পায় তার দাবিতে এসএফআইয়ের সদস্যরা পথ হাঁটছেন এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে। 1 জুন যে দিনটার সমর্থনে এই মিছিল, যে দিনটার জন্য এই মিছিল, এসএফআইয়ের এত ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, কি বলবেন, কতটা আশাবাদী? 100% আশাবাদী। আমাদের এই কেন্দ্রে 3 জন প্রার্থী, একজন হাত পেতে ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেছে, আরেকজন তৃণমূল থেকে পাল্টি মেরে বিজেপিতে এসছে। আর মানুষের দাবি নিয়ে ছাত্র যুবদের নতুন স্বপ্ন দেখানোর জন্য লড়ছেন সুজন চক্রবর্তী। 1 জুন ভোট হবে, 4 জুন আবার লাল আবির নিয়ে একসাথে এই রাস্তাতেই আপনাদের সাথে দেখা। 3বারের
এবারে সাংসদ সাধারণ লোকজন দেখা পাচ্ছে না, সুইমিং পুলে হাবুডুবু খাচ্ছে, কোথাও গিয়ে কোমর দুলিয়ে নাচছে। এরকম সাংসদ থেকে তো লাভ নেই, যাকে দমদমের মানুষ পাবে না বা যে হাত পেতে ঘুষ নেবে। দমদমের জন্য কি কাজ করেছেন তিনি এই সময়? কোনো কাজেই তার দেখা পাওয়া যায়নি। সেখানে দাঁড়িয়ে এমন একজন লোক আমাদের দরকার যে ঘুষ বা কাটমানির চিন্তা করবে না, আমাদের দমদমের দাবি নিয়ে পার্লামেন্টে কথা তুলবে, যেটা একসময় এই দমদমের সাংসদরা করেছিলেন। নীরেন ঘোষরা করেছিলেন, নির্মল চ্যাটার্জিরা করেছিলেন, অমিতাভ নন্দীরা করেছিলেন। তাদের দাবিতেই আজকে এই মেট্রো দক্ষিণেশ্বর অবধি হয়েছে। সেই ধারা বজায় রাখবার জন্য, দমদমের ছাত্র যুবদের নতুন স্বপ্ন দেখানোর জন্য 4 তারিখ এখান থেকে সুজন চক্রবর্তী জয়ী হবেন। বলা হচ্ছে যে যাদবপুর কেন্দ্র থেকে কেন দমদমে, ঘরের মাঠে তিনি লড়লেন না? দেখুন, লোকসভা নির্বাচন হচ্ছে, এখানে ঘর বাহির বলে কিছু হয় না। সুজন চক্রবর্তী দীর্ঘদিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ, ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতা ছিলেন, গোটা দেশের মানুষ তাকে চেনে, তার কাছে পুরোটাই ঘর। বামপন্থীরা ঘর বাহির বলে কিছু বোঝে না। দেশ বাঁচানোর লড়াইয়ে নেমেছি, এখানে গোটা দেশটাই আমাদের ঘর। যেখানে আমাদের লড়াই করতে হবে, আমাদের নেতৃত্বরা, আমাদের কমরেডরা সেখানে দাঁড়িয়েই লড়াই করবেন। এবং তাছাড়া বাকি যারা দুজন, তাদের নিজস্ব যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে নতুন করে ছাত্র যুবর স্বপ্ন যে দেখাতে পারে, এই কেন্দ্রের ছাত্র যুবন তাকেই জয়ী করবে। মীনাক্ষীর নেতৃত্বে ব্রিগেড, মীনাক্ষীর নেতৃত্বে ইনসাফ যাত্রায় যে পরিমাণ জনজোয়ার হয়েছে, ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়বে বলে মনে করেন? সম্পূর্ণ প্রভাব পড়বে। সাধারণ মানুষের চেহারা, চোখ মুখ, তারা যেভাবে আমাদের সমর্থন জানাচ্ছেন, এমনও অনেক এলাকা আছে যেখানে কার্যত 2011 সালের পরবর্তী সময় প্রথমবারের জন্য লাল ঝান্ডা প্রবেশ করছে। আর সেখানে দাঁড়িয়েই সাধারণ মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছেন। আমরা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী, মানুষের প্রতি আমরা বিশ্বাসী যে এইবারের ভোট মানুষ দুর্নীতির বিরুদ্ধে, বেকারত্বের বিরুদ্ধে, দাঙ্গাবাজের বিরুদ্ধে দেবেন এবং বামপন্থার পক্ষেই দেবেন। ভোটের তো বাক্সে প্রভাব পড়া শুরু হয়েই গেছে। ভোটের বাক্সটা খালি খোলার অপেক্ষা, খোলা পর্যন্ত অপেক্ষা করুন। এই যে বলছিল যে বামপন্থীরা ক্যান্ডিডেট দিতে কেন দেরি হচ্ছে, বামপন্থীরা ক্যান্ডিডেটের নাম ঘোষণা মাত্রই তৃণমূল বিজেপি ওখানে অর্ধেক হেরে গেছে, আর বাকি অর্ধেকটা ভোটের দিন হারবে। সুতরাং 2019 পর্যন্ত আমাদের ভোটের গ্রাফ কমেছে, আর 2019-এর পর থেকে ভোটের গ্রাফ ক্রমশ বাড়ছে। 4 তারিখ সেই গ্রাফটা কোথায় গিয়ে পৌঁছাবে, সৌগত রায় আর শিলভদ্র দত্ত ওই গ্রাফ দেখে সুস্থ থাকবেন কি না, সেটা 4 তারিখ ভোটের রেজাল্টের পর বলবে। সৌগত রায় 3 বারের সাংসদ, এটাই তো লায়াবিলিটি। আর কত বছর সাংসদ থাকবেন? আর ওনার দলের লোকেরা বলছেন যে ওনার কি আর সাংসদ মানে হওয়ার ইচ্ছা, সেই ইচ্ছার যাবে না? আমরা বলছি না, আরও খারাপ খারাপ কথা উনি বলছেন। বয়স্ক মানুষকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু ওনার দলের লোকেরা ওনার বয়স নিয়ে যে ধরনের কটূক্তি করছে, তাহলে সাধারণ মানুষের মনোভাবটা বুঝে দেখুন। আমরা কোনো ব্যক্তিগত প্রচারের মধ্যে যাচ্ছি না। উনি 3 বছর সাংসদ থেকে গোটা দমদমের মানুষের প্রাপ্তি হলো 0, তাহলে এবার ভোটে উনি 0 পাবেন। হ্যাঁ, সুজন চক্রবর্তীর সমর্থনে এই মিছিল কতটা প্রভাব পড়বে ভোট বাক্সে?
আমরা তো সবসময় বলবো ভালো প্রভাব পড়বে। আপনারা রাস্তাঘাটে ঘুরছেন, দেখছেন একটা অদ্ভুত সাড়া মানুষের, এবং বিশেষ করে কম বয়সীতে, যাদের নিয়ে মিছিল, যাদের জন্য মিছিল, এবং এত সুন্দর সাজানো গোছানো। আমার নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। নববর্ষ গেছে সদ্য, নতুন বছরে আমরা আছি। আমাদের এই মিছিলের স্লোগান নতুন বছরে নতুন দিনের আশা নিয়ে দমদমের সুজন। সেই জন্য আমার ধারণা মানুষ খুবই ভালোবাসছে। এই ভোট বাক্সে কি আদৌ এর প্রভাব পড়বে? কারণ আমরা ইনসাফ যাত্রা দেখেছি, আমরা ব্রিগেড দেখেছি, মানে এই যে ছাত্র যুবদের এত উৎসাহ, এবার তরুণ প্রজন্মের প্রচুর প্রার্থী হয়েছে লোকসভা নির্বাচনে, এবার কতটা আশাবাদী? যারা অনেক দিন অবধি খুবই আনন্দ পেয়েছেন বামপন্থীরা শূন্য বলে, 4 তারিখের জন্য আমাদের তাদের প্রতি সমবেদনা রইল। সেই সুখ আর বেশি দিন নেই, এইটুকু বলতে পারি। এই যে অনেকেই বলছে, মানে এটাও খুব প্রশংসার যোগ্য যে শূন্য পেয়েও দীপশিতার মতন এবং সৃজন ভট্টাচার্যের মতন এরকম নেতা তৈরি করেছে সিপিএম। কি বলবেন? এইটা খুব নতুন কিছু না, এটা আমাদের খুব ন্যাচারাল প্রসেস। বামপন্থী আন্দোলনে, বামপন্থী ছাত্র রাজনীতি, বামপন্থী যুব রাজনীতি, যুব আন্দোলন, এই সমস্ত আন্দোলন থেকেই সবসময় একঝাঁক নতুন ছেলেমেয়েরা বড় আন্দোলনের নেতৃত্বে আসেন। এইটা নতুন করে করার ব্যাপার না। এটা তো মানে তৃণমূলের নতুন পুরনোর মতো নয় যে পুরনো চোর বনাম নতুন চোর। এইটা আমাদের খুব ন্যাচারাল প্রসেস। সেই ন্যাচারাল প্রসেসেই তারা উঠে এসেছেন, তারা লড়ছেন। আবার আরও কিছু বছর পরে আরও কিছু ছেলেমেয়ে নতুন উঠে আসবে, তারাও লড়বেন। 1 জুন, আমি দমদম লোকসভা কেন্দ্র নিয়েই বলছি, 1 জুন যদি ফেয়ার ভোট না হয়, এসএফআই এর কি ভূমিকা থাকবে? ফেয়ার ভোট না হয় কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। পঞ্চায়েত পৌরসভায় যা হয়েছে, মানুষ তার থেকে শিক্ষা নিয়েছে, আমরা তার থেকে শিক্ষা নিয়েছি। আমরা দমদমের মানুষ সহ গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে বলতে পারি, নির্ভয়ে ভোট দিতে যাবেন। ভোট দেওয়ার পথে রাস্তায় কেউ আটকালে যা করতে হয় তাই করবেন, আমরা সাথে আছি। রাস্তাতেই জবাব হবে? হ্যাঁ, রাস্তাতে কেউ আটকালে আমরা কি আর মাঠে গিয়ে খেলা হবে বলে নাচানাচি করবো? রাস্তাতেই খেলা হবে। কি বার্তা দেবেন যুব সমাজকে, ছাত্র সমাজকে? আমাদের রাজ্যের ছেলেমেয়েদের চোখের সামনে স্বপ্নগুলো এক এক করে দপদপ করে নিভে যাচ্ছে। আমাদের গোটা রাজ্যটা কার্যত বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। বাইরে চলে যেতে হচ্ছে সবাইকে চাকরি করতে। এই এখানে একটা ফ্লেক্সও আছে মিছিলে, বুদ্ধ বাচ্চাদের ছবি দিয়ে, পাশে লেখা বাংলার ঘরের ছেলে ঘরে ফিরুক। আমরা গোটা রাজ্যের, দমদমের তো বটেই, গোটা রাজ্যের কম বয়সী ছেলেমেয়েদের কাছে, ছাত্র যুবদের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি, তোমার পড়াশোনা করার অধিকার, তোমার চাকরি করার অধিকার, তোমার মাথা উঁচু করে বাঁচবার অধিকার, তাকে যদি সুরক্ষিত রাখতে হয় এই দিন পাল্টাতে হবে, বামপন্থীদের উপর ভরসা রাখতে হবে। আমার নাম আকাশ কর, আমি এসএফআইয়ের উত্তর 24 জেলার সম্পাদক। সবার জন্য শিক্ষা চাই, কম খরচে পড়তে চাই, এসএফআই এর এই স্লোগানকে সামনে রেখেই আজ বিটি রোড ধরে বর্ণাঢ্য মিছিল, মহা মিছিল অনুষ্ঠিত হলো দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে। এবং আগামী 1 জুন ভোটের দিন যদি ফেয়ার ভোট না হয়, যদি ভোট দিতে বাধা দান করা হয় ভোটারদের, তাহলে রাস্তাতেই তার জবাব হবে, জানালেন আকাশ কর। দেখতে থাকুন 7 নিউজ। লোকসভা নির্বাচনের পাশাপাশি বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। ভোট দিন লড়তে,